আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে স্ক্রিনে ছবিটা দেখতে পারতেছেন, মানে ছেলে থেকে মেয়ে হওয়ার শখে, মানে তার ছেলে থেকে মেয়ে হওয়ার শখ হইছে, এর জন্য তার নিজের টুনটুনি নিজে, মানে বুঝতেই তো পারছেন, নিজের টুনটুনি নিজে আলাদা করে ফেলছে। মানে আমরা কোন জবানায় বাস করতেছি ভাই? একটা কথা ছিল না যে কিয়ামত চলে আসার আগে মানুষ বিভিন্ন রকমের কারিশমা দেখাবে, বিভিন্ন রকমের অন্যায় কাজ করবে, পাপ করবে। এই যে তার প্রমাণ এখন দেখতে পারতেছি। আল্লাহ নিজের হাতে আমাদেরকে যার যেটা প্রয়োজন, যাকে ছেলে বানানোর প্রয়োজন তাকে ছেলে বানাইছে, যাকে মেয়ে বানানোর প্রয়োজন তাকে মেয়ে বানাইছে। তো এই বাইটির ঘটনাটা আপনি শুনলে মানে আমি কি বলবো ভাই, আমি হাসবো না কাঁদবো, এইরকম ঘটনা মাঝে মাঝে হয় যা বর্ণনা করতেও মানে নিজের কাছে লজ্জা লাগে। তো পুরো ঘটনাটি শুনেন। আপনারা স্ক্রিনে ছবিটা দেখতে পারতেছেন, এই সবগুলা ছবি এই ছেলের। তো আপনাদেরকে বুঝানোর স্বার্থে আমি কালবেলা থেকে ছবিগুলো সংগ্রহ করেছি। ঘটনাটা হচ্ছে বরগুনার সুমন নামের একটা ছেলে পুরুষ থেকে নারী হওয়ার শখে নিজের টুনটুনি নিজেই মানে আলাদা করে ফেলছে। এখন তো এমন অনেক ঘটনা ঘটতে থাকে যা শুনলে মানে আমরা চমকে যাই, অবাক হয়ে ভাবি এটা আবার কি, মানে এটা কি রে ভাই। আজকে একটা অদ্ভুত ঘটনাও শেয়ার করতেছি। ঘটনাটা শুনলে মনে হবে যেন কোনো সিনেমার প্লট, তবে এটা পুরোটাই বাস্তব ভাই। বরগুনায় সুমন নামের এক যুবক, যার পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা একদিন এবারে বিপদে পরিণত হয়ে যায়। সুমনের শখ ছিল পুরুষ থেকে নারী হওয়ার, কিন্তু তার এখানেই থেমে থাকেনি ভাই। সে কি করছে মানে এটা বললে মানে আপনারা যে কি মানে আমি কিভাবে যে বলি আপনাদেরকে। সে নিজের টুনটুনি যা তাকে পুরুষ হিসেবে চিহ্নিত করছিল নিজেই মানে সেটাকে, বুঝছেনই তো একদম, হ্যাঁ আপনি সঠিক ধরেছেন। পুরুষ থেকে নারী হওয়ায় এই অদ্ভুত বাসনায় সুমন একদিন এমন একটি বিপজ্জনক সিদ্ধান্ত নেয় যা তাকে শেষ পর্যন্ত রক্তাক্ত করে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য করে। তার শরীরের ওই অংশটি কাটার পর রক্তক্ষরণ শুরু হয় এবং প্রচন্ড ব্যথায় সে চিৎকার করতে থাকে। স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তবে এই ঘটনাটি তার মানসিক অবস্থাও প্রকাশ করে। পুরুষ থেকে নারী হওয়ার তীব্র ইচ্ছা ও আকাঙ্ক্ষায় তার এমন কষ্টকর সিদ্ধান্তের পর আমরা সবাই বুঝতে পারি এই বিষয়টা শুধু শারীরিক না, মানসিক দিক থেকেও অনেক গভীর। যাই হোক, তারপরেও বরগুনা হাসপাতালে যখন তাকে নিলেন, বরগুনার জেনারেল হাসপাতালের চিকিৎসকরা প্রথমে অবাক হয়ে যান। কারণ সুমন নিজে একবার বলতেছেন যে তিনি ওই অংশটি কাটতে চেয়েছিলেন, আবার কখনো বলতেছে যে তিনি ঘুমাচ্ছিলেন, জানতেন না কি ঘটছে। তিনি ঘুমাইতেছিলেন, জানতেন না সে কি ঘটছে তার সাথে। এই ঘটনায় সুমন সামাজিকভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন এবং তার জীবনযাপন নিয়ে এলাকায় নানান আলোচনা হচ্ছে। সুমন নারীর মতো পোশাক পরা, কাজল, লিপস্টিক ব্যবহার করা, এইসবই তার জীবনের অংশ হয়ে উঠেছিল। তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে মেলামেশা তাকে আরো পরিবর্তিত করছিল। এখন এই ঘটনা শুধু শারীরিকভাবে ক্ষতিকর নয়, আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিও চ্যালেঞ্জ করছে। আসলেই কি আমরা মানুষ হিসাবে অন্যদের ব্যক্তিগত বিষয়গুলোকে সমঝোতা এবং সহানুভূতির সঙ্গে গ্রহণ করতে, মন হয়তো তার জীবনযাপন পরিবর্তন করতে চাইছিলেন, কিন্তু তার পথটি ছিল অনেক কঠিন। সবশেষ সুমন যেন সুস্থ হয়ে ওঠেন এটাই কামনা করি, তবে আমরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি। তবে এই ঘটনা আমাদের সকলকে ভাবায় সমাজে পরিবর্তন আনাতে আমাদের আরো খোলামেলা মনোভাব এবং গ্রহণযোগ্যতা দরকার। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।